দেখো তাকাও, এবারও তাকাও। রাখি তোমাকে। সালাম দাও, একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। দাও। আপনারা সবাই ভালো আছেন? ওই যে তোমাকে ডাকতে দেখো। দেখিয়াম কাঁচা মিঠা। সামনে দেখো। কোনগুলা? কি কি কিনলা দেখো, খুলে দিব পলিটা। দাঁড়াও, সব পলি খুলে দিই। গোলাপের চারা আর মরিচের চারা, বোম্বাই মরিচ, এটাও লেগে লাল গোলাপ, এই দুইটা সাদা গোলাপ। এটা লেগে সরকারি নার্সারি, হর্টিকালচার নার্সারি। এখানে সব ধরনের গাছ পাওয়া যায়। ওই যে গাঁদা ফুলগুলো ওগুলো বুঝছো? চলো, 4 মিনিট হয়ে গেছে। তোমার সঙ্গে আসসালামু আলাইকুম। তো এবার শীতের মধ্যে চিন্তা করছি যে গোলাপের বাগান করব, সেই জন্য বাজার থেকে 3টা গোলাপের চারা কিনে নিয়ে আসছি। তো অনেকে আপনার গোলাপের চারা আনলেও গোলাপের চারা কিভাবে লাগাতে হয় আপনারা বুঝতে পারেন না। তো গোলাপের চারার যে এই পলিটা থাকে, এই পলিটা কেচি দিয়ে আপনারা এইভাবে কেটে নেবেন সুন্দর করে। এইভাবে কেটে নেওয়ার পরে এরকম এরকম ডিব্বা নেবেন, রঙের ডিব্বা। যদি ফুলের টপ না থাকে, বাসায় অনেক সময় রঙের কাজ টাজ করার পরে এরকম রঙের ডিব্বা, খালি ডিব্বা থাকে। তো বিশেষ করে দেখা যায় যে এই ডিব্বার মধ্যে আপনারা ফুলের গাছ লাগাতে পারেন। তো আরেকটা জিনিস, এটা হলো কলমের চারা। তো ওই কলমের চারা আমি যেখান থেকে আনছি, ওই নার্সারির মালি বলে দিছে যে চারাটা লাগানোর পরে এইখানে যে পলিথিন থাকে, এই পলিটা খুলে দেওয়ার জন্য। তো আমি এই পলিটা খুলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এইভাবে আপনারা পলিটা খুলে দিবেন। পলিটা বলে খুলে দেওয়া লাগে কলমের চারা।
পরে এটা খুলে দিলে গাছের চারাটা এটা জোর পাবে। তো এই গাছটা এভাবে নিয়ে হাতের মধ্যে এভাবে করে সব কিছু লাগানোর সময় বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ বললে আল্লাহ তাআলা আলাদা একটা বরকত দেয় সব কিছুর মধ্যে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখতেছেন আমি চারাটা রোপণ করে দিছি। তো চারাটা রোপণ করে দেওয়ার পরে এইভাবে মাটি দিয়ে দিবেন। মাটি দেওয়ার পরে একটু হালকা করে একটু মাটি দিয়ে দিবেন এইভাবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আমার একটা গোলাপের চারা আমি লাগিয়ে ফেলছি। আমি তোমাকে বললাম যে তুই আমার কাজটা এরকম তুই দিছিস কেন? আমি তোকে আর কি করতে পারবো? আমি কি করব বল? আমি লাগানোর পরে আপনারা সকাল বিকাল 2 বেলা পারলে একটু পানি দিবেন গাছে সুন্দর করে। তো আমি বাকি আরো 2টা গাছ লাগাবো। তোর